এই যে এর আগের ক্লাসে যে ডিজাইনগুলো করলো তোমরা, ওই ডিজাইন যদি কেউ প্র্যাকটিস না করে, সারা জীবনও যদি শুধু স্লাইড দেখে ভিডিও দেখে করে, নিজে যদি গ্রাফ পেপারে প্র্যাকটিস না করে, জীবনে পারার কোনো সুযোগ নেই। যে কোনো কিছু প্র্যাকটিস করতে হয়, এই ধরনের জিনিস যেগুলো এগুলো প্র্যাকটিস করতে হয়। ইভেন কম্পিউটার শিখেও কেউ একটা কম্পিউটারে 3 মাসের কোর্স করছে, তারপরে যদি প্র্যাকটিস না করে কম্পিউটার পারবে? ইংলিশ স্পোকেন কোর্স করে মানুষ, এসএসসির পরে করে, এইচএসসির পরে করে, প্র্যাকটিস নাই, আবার যেই লাউ সেই কদু, একই অবস্থায় থাকে। এরকম করা যাবে না, এরকম যাতে না হয়। আচ্ছা, সো বিজনেস কমিউনিকেশন আমরা প্রতিদিন যেই স্লাইডগুলো পড়বো অবশ্যই সেগুলো 2-1 দিনের মধ্যেই সেগুলো গ্রুপ সহ প্র্যাকটিস করতে হবে। ঠিক হোক ভুল হোক, ভুলের মাধ্যমেই তো ঠিক হবে আস্তে আস্তে। আচ্ছা, মার্কেটিংয়ের ব্যাপারটা কি? মার্কেটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে মার্কেটিংয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমার রিয়েল লাইফের সাথে, মানে মার্কেটিং কোর্সের সময় তোমার নিজেরই চিন্তা করতে হবে যে এই মার্কেটিংটা আমি করব, এবং আসলে 100% তুমিই করবা। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি মানে তোমরা আচ্ছা এইখানে আমরা কি করতে আসছি? তোমরা আসছো পড়তে, আমরা আসছি পড়াইতে। তোমরা আসছো কোর্স করতে, আমরা আসছি কোর্স করাইতে। তো ফ্ল্যাট, মানে এখানে তো কোনো ঝামেলা নেই, একদম সহজ সরল সম্পর্ক। মানে গুরু শিষ্যের সম্পর্ক, শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্ক। একদল পড়াবে, আরেক দল পড়বে। একদল পড়ানোর চেষ্টা করবে, যতটুকু সম্ভব ভালো পড়ানোর চেষ্টা করবে, আরেক দল পড়ার চেষ্টা করবে, যতটুকু সম্ভব শেখার চেষ্টা করবে। এবার করলো কি করলো না, করলো কি করে, সেটা পরের ব্যাপার। জাস্ট কাজ তো এইটা, সিম্পল কাজ। আচ্ছা, এইখানের মধ্যে কি কোনো মার্কেটিংয়ের ব্যাপার আছে? আমাদের এই রিলেশনশিপের মধ্যে কোনো মার্কেটিংয়ের ব্যাপার আছে? দেখো, এর মধ্যেও মার্কেটিংয়ের ব্যাপার আছে। আচ্ছা, আমি তো টিচার, মানে আমি এখন আমার পেশা নেশা যাই বলো না কেন, আমার পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক, ঠিক আছে? তা আমার কি কোনো মার্কেটিং করার কথা? মার্কেটিং নিয়ে চিন্তা করার কথা? অথচ আমি কি করি? হ্যাঁ, কেন? এটা কি মানে এই পেশার লোকের কি মার্কেটিং করার কথা, বিজনেস নিয়ে চিন্তা করার কথা, মার্কেটিং নিয়ে চিন্তা করার কথা? এবং শুধু যে আমি করি তা না, আমার ডিপার্টমেন্টে আগামীকালকে যে জয়েন করবে সেও পরের দিন থেকে মার্কেটিং নিয়ে চিন্তা করবে। ইভেন আমার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যারা আছে তারাও ডিপার্টমেন্টে মার্কেটিং নিয়ে চিন্তা করে। তাহলে ঘটনাটা কী দাঁড়াইলো? এটা তো না আমার পেশা, না আমার নেশা, না এটা তো আমার ফরজ, ওয়াজিব, নফল কোনোটার মধ্যেই ছিল না। এমনকি লিস্টের মধ্যে এটা নফল হিসেবেও দেওয়া নাই, কিন্তু এইটা এখন যে একদম ওয়াজিবের মতো রেগুলার অংশ হয়ে গেল, কি ব্যাপার? এটাই হচ্ছে রিয়েলিটি অফ টাইম। আজকে থেকে 100 বছর আগে, 50 বছর আগে, 30 বছর আগেও এগুলো নিয়ে কারো চিন্তা করা লাগেনি। এখন আমি যে এই যে ক্লাসগুলো রেকর্ড হয়ে ইউটিউবে চলে যাচ্ছে, এটার উদ্দেশ্য শুধু একটা না, এটার পিছনেও ওইটা আছে। কথা বুঝাতে পারতেছি? ধরো আমার যদি উদ্দেশ্য শুধু এইটা থাকতো যে তোমাদের কাছে আমার ক্লাস লেকচারগুলো যাতে পৌঁছে যায়, তো সেই কাজ তো আমি অনেকভাবে করতে পারতাম। সেই কাজ আমি আমার পেন ড্রাইভে একজনকে দিয়ে দিলাম, সে কপি করে নিয়ে গেলো, ওর কাছ থেকে অন্যরা নিয়ে গেলো। অথবা তোমাদের ইমেল নিলাম, আমি ইমেলে আমি পাঠিয়ে দিলাম, করলাম। অথবা গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে দিয়ে দিলাম, করলাম, সেটা একটা। অবশ্য আমরা দিচ্ছি ইআরপিতে, তোমাদের পোর্টালে। দুইটার মধ্যে পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে তুমি তোমার গার্জিয়ানরে, তুমি তোমার ফ্রেন্ডরে, যেই ছেলে এখনও ভর্তি হয় নাই বা যে এটা সম্বন্ধে জানে না, তার এক চান্সে দেখা দিতে পারো যে এই হচ্ছে আমাদের সিস্টেম, এইখানে সব সাবজেক্ট ওয়াইজ সব চলে আসছে সব কিছু। আর আরেক জায়গায় হচ্ছে যে আমার ইমেইলে আছে, অনেক ইমেল থেকে খুঁজে বের করতে হবে। পার্থক্য আছে। সো মানে আমাদের পড়াশোনা থেকে শুরু করে এখন আমাদের লাইফের এমন কোনো কাজ নাই যেটার সাথে মার্কেটিংয়ের কোনো সম্পর্ক নাই। ইভেন ফেসবুকে আমরা কি করি? ফেসবুকে আসলে আমরা কি করি? আমরা পোস্ট দিই। তো ফেসবুকে আমরা যে পোস্ট দিই, সেটার পোস্ট দেওয়ার উদ্দেশ্য কি থাকে? দাঁড়া, মানে তুমি আমারে এমন কাকে দেখাইতে পারবা যে ফেসবুকে সবসময় পোস্ট দেয় এবং অনলি মি পোস্ট দেয়? মানে পোস্ট ইজ ফর অনলি মি। হ্যাঁ,
মানে ওইটা কি আসলে পোস্ট দেওয়া হইলো তাহলে? মানে অনলি মির কারণে তো তাহলে কেউ পোস্টই দিত না, ওইটার কারণে সে ফেসবুকে যায় নাই। ও ফেসবুকে পোস্ট দিতেছে, ওর উদ্দেশ্য কি? পোস্টটা যাতে মানুষ দেখে, পোস্টটা শুধু যাতে না দেখে। মানে এখন তো পোস্টারও বানানো শুরু করছে যে আমি এমন করছি বলে কি লাইক দিবা না? কথা বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, যে আমি ফাহিম বলে কি লাইক দিবেন না? মানে অবস্থা এখন এরকম যে পোস্ট দেওয়ার সময় নিয়তি হচ্ছে যে এমন কিছুই দিতে হবে যেইটা দিয়ে কাস্টমার আমাকে লাইক দিবে। ফেসবুকের বাকি যারা আছে তারা হচ্ছে কাস্টমার, তারা লাইক দিবে, শেয়ার দিবে, একটু উল্টাপাল্টা কমেন্ট দিবে। যত বেশি উল্টাপাল্টা কমেন্ট আসবে তত জমে যাবে, তত বেশি রিচ হয়ে যাবে, হয়ে যাবে। বাস, আমি ক্লাস করি এই ক্লাসে, কিন্তু ক্লাস দিয়ে দেখা যায় ওই ক্লাসের পিছনে বসে ওই যে একটা ছেলে একটা মেয়ে কী করছে ওইটা আমি ভিডিও ভাইরাল করে দিতে পারলেই বাস আমি হিট হয়ে গেলাম, আমার প্রোফাইল হিট। নিয়ত কি? আসল নিয়ত কি? আসল নিয়ত হচ্ছে মার্কেটিং। সো ফেসবুকে তুমি যাই করো, শুধু তুমি না, আমি সহ আমরা যাই পোস্ট দিই, যাই করি, মার্কেটিং। পার্থক্য হচ্ছে মার্কেটিংয়ের এক একজনের স্ট্র্যাটেজি, এক একজনের পাথওয়ে হচ্ছে আলাদা, পাথওয়ে হচ্ছে আলাদা। এই যে মনে করো এই ছেলেটা এখন ঠিক যেভাবে আছে, ঠিক আছে, এখন মনে করো যে ও মার্কেটিংয়ের জন্য এরকম নাই, কিন্তু ওর এভাবে থাকার কারণে ওর কি মার্কেটিং হচ্ছে না কোনো? হ্যাঁ, ওরও একটা ব্র্যান্ডিং হচ্ছে। ওর ব্র্যান্ডিং আর জাকারিয়ার ব্র্যান্ডিং একরকম? তাহলে ওর পাত্রী, ওর জন্য পটেনশিয়াল পাত্রী, আর জাকারিয়ার জন্য পটেনশিয়াল পাত্রী একই। ওই যে মানে তাবলিগের ময়দানে যেই পাত্রীটা কবুল বলতে রেডি হয়ে সিরিয়াল দিয়ে আছে, জাকারিয়ার জন্য। তাহলে বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমাদের ব্র্যান্ডিং হয়। কোনো পার্সপেক্টিভে সেটা ব্র্যান্ডিং, কোনো পার্সপেক্টিভে ডিব্র্যান্ডিং, কোনো পার্সপেক্টিভে মার্কেটিং, কোনো পার্সপেক্টিভে ডিমার্কেটিং। তার মানে হচ্ছে তুমি কনসার্টে গিয়ে কনসার্টে যাইতেছো, কনসার্টে নাচতেছো, তুমি কখনো দর্শক হিসেবে, আবার কখনো দর্শকরে নাচাইতেছো। এইটাতে তোমার একটা ব্র্যান্ডিং। এক গোত্রের কাছে তুমি হিরো হইতেছো, আরেক গোত্রের কাছে জিরো হইতেছো। এক গোত্র তোমার মাথায় নিয়ে নাচবে, আর আরেক গোত্র তোমার জাহান্নামের কিট ভাইবে, তোমারে দূরে, মানে তোমার দিকে ফিরেও তাকাবে না। সো প্রত্যেকটা জিনিসেই আমাদের মার্কেটিং হয়। সেই মার্কেটিংটা কী ধরনের মার্কেটিং করতেছি, দ্যাট ম্যাটার্স। এখন মনে করো লিজার খুব কথা বলতে ইচ্ছে, ও কথা বলতে চায়, বিভিন্ন প্রোগ্রামে ও অপিনিয়ন শেয়ার করতে চায়, কথা বলতে চায়, ওর কথা বলতে ভালো লাগে, মানুষের সাথে মিশতে ভালো লাগে। এখন লিজা কথা বলতে গিয়ে যদি দেখা যায় যে কথা ভালোই বলে, কিন্তু মাঝে মাঝে বেফাস কথা বলে, তাহলে আলটিমেটলি দিন শেষে জুনিয়রদের কাছে তার ইমপ্রেশনটা এটা হইলো না এটা হইলো। কথা বুঝছো নাকি বুঝো নাই? মানে যদি কথা না শুনতো তাইলেও বড় আপু হিসেবে ইমেজটা যা থাকতো, এখন কথা শোনার পরে ইমেজ আরও নেমে গেছে। এই কারণে বুঝতে হবে যে কিসের মাধ্যমে আমার ইমেজ বাড়ে, কিসের মাধ্যমে কমে। ইমেজ বাড়ানোর জন্য তো অনেক তরিকা আছে। এখন তুমি ওইসব কী জানি, ওইসব ছেলেপেলের নাম সালমান, মুক্তাদির, রাফসান দা ছোটো ভাই, এখন তুমি ইমেজ যদি ওদের স্টাইলে বাড়াইতে চাও, তাহলে ওই যে ওই স্টাইলে ইমেজ আসবে এবং ওই স্টাইলে ইমেজ চলে যাবে। টাস করে ইমেজ এসে টাস করে নেমে যাবে। আমাদের ইমেজ কীরকম টাস করে এসেছে আর টাচ করে চলে যাচ্ছে, চাইলেও নিতে পারবা না। চাইলেও আমাদের ইমেজ এরকম টাস করে নিতে পারবে না, কারণ এগুলো এরকম টাস করে হুজুগের বসে চলে আসে নাই, বহু বছর ধরে ধীরে ধীরে আসতেছে। আজকে মানে এই ইমেজ এরকম না যে প্রথম আলো অথবা চ্যানেল আই হঠাৎ করে বলে দিল যে ফয়সাল স্যার নামক একজন জঙ্গিকে ধরে ফেলেছে র্যাব, অনেক দিন ধরে উনি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এর যদি 1000 বারও দেয় ইয়া করে, আমারে যারা চিনে তাদেরকে বিশ্বাস করাতে পারবে না। এত সোজা নাকি? কিন্তু থাক, মার্কেটিং এনভায়রনমেন্ট বোঝার চেষ্টা করো, যে অ্যানালাইজিং দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে এখানে। ফার্স্ট কথা হচ্ছে কোম্পানির মাইক্রো এনভায়রনমেন্ট, দেন কোম্পানির ম্যাক্রো এনভায়রনমেন্ট, দেন রেসপন্ডিং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট।
আগে কোম্পানি মানে যে কোনো কোম্পানির এনভায়রনমেন্ট তো দুই ধরনের হতে পারে, হয় মাইক্রো নাহলে ম্যাক্রো, অ্যান্ড দেন তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্ট বুঝলে না আমি এনভায়রনমেন্ট বুঝে সেই অনুযায়ী কাজ করব। মানে তোমার তো আগে কোম্পানির এনভায়রনমেন্ট বুঝতে হবে। তোমার যখন আমি বলতেছি যে এটা হচ্ছে টেক্সটাইলের একটা বাইং হাউস, এটা হচ্ছে টেক্সটাইলের একটা ট্রেডিং অফিস, আর এটা হচ্ছে টেক্সটাইলের একটা ফ্যাক্টরি, যেই মাত্র তোমার আমি বললাম যে এটা হচ্ছে বাইং হাউস আর এটা হচ্ছে ফ্যাক্টরি, সাথে সাথে তোমার দুইটার এনভায়রনমেন্ট আলাদা হয়ে গেছে না? তোমার কাছে কি দুইটার এনভায়রনমেন্টের পারসেপশন একরকম? মানে একটা মেয়ে ফ্যাক্টরিতে জব করে টেক্সটাইলের, আর আরেকটা মেয়ে টেক্সটাইলের বাইং হাউসে জব করে, তোমার কাছে কি মনে হয় যে ও আসলে যেহেতু টেক্সটাইলের কোম্পানি, টেক্সটাইলের জিনিস নিয়েই ডিল করে, টেক্সটাইলের ওইখানেও ফ্যাক্টরিরও মার্চেন্টাইজার আর বাইং হাউসেরও মার্চেন্টাইজার, কিন্তু আর মানে কি ও আসলে একই জব করে? ওর এনভায়রনমেন্ট একই রকম? ইভেন ওরে দেখতে দুই জায়গায় একই রকম দেখা যাবে না, জিনিস একই, নামও একই, নাম দেখা যাবে তো দালিজা, কিন্তু বাইং হাউসে যাওয়ার পরে সেটা দা লিজা হয়ে গেছে, কিন্তু ফ্যাক্টরিতে থাকতে শুধু লিজা ছিল। কথা বুঝছো না? বুঝো নাই? এগুলো বুঝবা না, ভাইরাল হওয়ার পরে বুঝবা। আসতেছি আসতেছি আসতেছি, এইটাই তো চ্যাপ্টারের হেডিং, মানে পুরোটার উপরে এটা নিয়েই আলোচনা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মাইক্রো কি আর ম্যাক্রো কি? মাইক্রো মানে কি? মাইক্রোস্কোপ কি জিনিস? হ্যাঁ, ছোট জিনিস, ক্ষুদ্র জিনিস, সেটা হচ্ছে মাইক্রো। আর ম্যাক্রো বড়, যে কোনো জিনিসকে বড় করে দেখার জন্য হচ্ছে এই যে আমরা মাইক্রোচিপ বলি, মাইক্রো ইয়া বলি, এগুলো সব কি ছোট ছোট জিনিস দেখেই তো ওগুলোকে ইয়া। আচ্ছা, সো মাইক্রো এনভায়রনমেন্ট তার মানে ছোট এনভায়রনমেন্ট যেটা, আর ম্যাক্রো এনভায়রনমেন্ট বড় এনভায়রনমেন্ট যেটা। তো ছোট এনভায়রনমেন্ট কোনটা? একটা কোম্পানির ভিতরের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে ছোট এনভায়রনমেন্ট। আর একটা কোম্পানি, যেই কোম্পানি হোক, যত ছোট কোম্পানি হোক, মনে করো যে কোনো কোম্পানি একটা, আচ্ছা দাঁড়াও, ইভেন এই যে রেল লাইনের পাশে, মানে বাংলাদেশের মোটামুটি এমন কোনো জায়গা নাই যেই জায়গায় রেল লাইনের পাশে কোনো অবৈধ দোকানপাট নাই। সব রেল লাইনের জায়গা, রেল লাইনের পাশে সব অবৈধ দোকানপাট। আচ্ছা, এই জায়গায় যে দোকান দিছে সে জানে না এটা এই দোকানের মালিক সে না, বা এই দোকানদার সে না, বা ইয়ার যে ঘর উঠাইছে, যে টিনশেড উঠাইছে, ইয়া করছে, এটা তো অন্য মানুষ উঠায় নেই, পলিটিক্যাল ছত্রছায়ায় উঠছে। এবং এইখানে যারা ভাড়া নিচ্ছে তারা রেগুলার ভাড়া দেয়। তারা কি ভাড়া ছাড়া থাকে না? ভাড়া দেয়, কয়েক ক্যাটাগরিকে ভাড়া দেয়। ভাড়া তারপরেও কম, কারণ এখানে তো রেগুলার মালিক নেই। এমন না যে আমার মাসে 10,000 টাকা করে দিতে হয়, এরকম না। আচ্ছা, মালিকানা তো নেই। এইখানে যে ছেলেটা জাস্ট একটা টঙের দোকানে চা সিগারেট বিক্রি করে, সেও কি জানে না যে এই জায়গাটার এনভায়রনমেন্ট কি? এই জায়গায় আমাদের চাঁদা দিতে হলে কারে দিতে হবে, ঘুষ দিতে হলে কারে দিতে হবে, খাজনা দিতে হলে, জমিদারি খাজনা দিতে হলে কারে দিতে হবে, ব্যবসা টিকাইতে হলে কীভাবে টিকাইতে হবে, ওই জায়গারও তো একটা এনভায়রনমেন্ট আছে। আচ্ছা, তার দোকানে 24 ঘন্টাকে সে নিজে একাই সার্ভিস দেয় না, একদম ছোট্ট একটা দোকান, তারপরেও তার একটা হেল্পিং হ্যান্ড লাগে। এবং সবসময় 24 ঘন্টা তো তার একার পক্ষে থাকা সম্ভব না, কখনো সে থাকে, কখনো তার ওয়াইফ থাকে। ইভেন হাইওয়েতে কুমিল্লার দিকে যাও, চিটাগাংয়ের দিকে যাও, হাইওয়ের পাশে দেখবা যে রাত 2টা-3টার সময় টঙের দোকান, চায়ের দোকান খোলা আছে, মহিলা বসে আছে। তার মানে ওই মুহূর্তে পুরুষ হয়তো গিয়ে ঘুমাইতেছে, এখন নাইট ডিউটিতে মহিলারে দিয়ে রাখছে। আচ্ছা, ঠিক আছে, তার মানে শিফটিং আছে, তার হয়তো ছোটো ছেলেও থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে। এই লোকটার তার নিজের ব্যবসা চালানোর জন্য সরাসরি সে যাদের উপরে ডিপেন্ডেন্ট, যাদের সাথে সম্পর্কিত, এইটা হচ্ছে তার মাইক্রো এনভায়রনমেন্ট। আর এই দেশের এই পরিবেশে টিকে থাকার জন্য বাকি যেসব জিনিসের সাথে সে সম্পর্কিত, এটা হচ্ছে তার ম্যাক্রো এনভায়রনমেন্ট। কীভাবে? আমরা এইটার দিয়ে উদাহরণ দিয়ে ডিটেলে আসবো। তাহলে মার্কেটিং এনভায়রনমেন্ট বলতে আসলে আমরা কি বুঝাইতেছি যে অ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস, যে অ্যাক্টরগুলো কাজ করে, যে ফোর্সগুলো, ফ্যাক্টরগুলো কাজ করে, টোটাল সব কিছু মিলেই হচ্ছে মার্কেটিং এনভায়রনমেন্ট। আচ্ছা, মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে কোম্পানির ভিতরের জিনিস। কি কি আছে মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে? দেখো, কোম্পানি, সাপ্লায়ার, মার্কেটিং, ইন্টারমিডিয়ারিজ, দেন কম্পিটিটর, পাবলিক, কাস্টমার। আচ্ছা, এবার আসো সে টঙের দোকানে ফেরত যাই। ওই যে টঙের দোকান, জাস্ট একটা চা সিগারেট বিক্রির দোকান, হয়তো বনরুটি বিক্রি করে, সাথে বিস্কুট রাখে, ইয়া রাখে, যাই রাখো, ছোট্ট একটা দোকান। এটা হচ্ছে তার কোম্পানি, এটা হচ্ছে তার দোকান। আচ্ছা, এর সাপ্লায়ার আছে না? ও বিস্কিট যার কাছ থেকে আনে, পাউরুটি তার কাছ থেকে আনে, চা পাতা তার কাছ থেকে কিনে, কলা তার কাছ থেকে কিনে না। ওর দোকানে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমের সাপ্লায়ার আছে না?
দাঁড়াও, এই জিনিস সে কি প্রতিদিন বাজারে গিয়ে এক এক দিন এক একজনের কাছ থেকে কিনে? ইয়েস, তার সাপ্লায়ার ফিক্স, তার সাপ্লায়ার আইসে তাকে ডেলিভারি দেয়। এরকম অসংখ্য টঙের দোকানেই সাপ্লায়ার ফিক্স। সাপ্লায়ার আইসে কলার সাপ্লায়ার কলা দিয়ে যায়, ইয়ার সাপ্লায়ার বিস্কুটের সাপ্লায়ার বিস্কুট দিয়ে যায়, পাউরুটি সাপ্লায়ার পাউরুটি দিয়ে যায়। আচ্ছা, এরা হচ্ছে তার সাপ্লায়ার গেল। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, এটাতে একটু পরে আসতেছি। তার কম্পিটিটর আছে না, ওই পুরো রেল লাইনের ধারে অবৈধ চায়ের দোকান কি তার একটা? আর সবাই কি তার একার দোকানেই চা খায়? আচ্ছা, এবার দাঁড়াও, তোমরা এখানে তো আসলে মানে সেই ক্যাম্পাস এনভায়রনমেন্ট বা সেরকম কিছু নাই। তোমরা ধরো ইভেন তোমরা এই যে নিচে যাও, চা খাও না তোমরা? আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও, কেন নিচে একদম ঘরের নিচে চায়ের ব্যবস্থা আছে না? তারপরে তুমি লাস্টে কেন যাও? ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে হচ্ছে যে এখন তোমার নিচে চায়ের দোকানদার ও যদি মনে করে বা আশা করে যে এই ইউনিভার্সিটি স্কলারসের যত পোলাপাইন চা খাবে সবাই আমার থেকেই খাবে, আসলে কি তা? আবার দূরের যে আছে সে যদি মনে করে যে আমার এখানে আশেপাশে যারা আছে শুধু তারাই আমার কাস্টমার, আসলে কি তা? না। তাহলে এই যে তুমি দূরে যাও তার যেমন একটা কারণ আছে, যে কাছে খাইতেছে তারও একটা কারণ আছে, ঠিক আছে? সো পুরো জিনিসটা মিলেই হচ্ছে যে মানে ওই দূরেরও কিন্তু এর কম্পিটিটর হয়ে যেতেছে, কারণ এর কাস্টমার তো ও নিয়ে গেল। সো প্রত্যেকটা জিনিসেরই কারণ থাকে, যে আমরা টঙের দোকানে যখন যাই, ইয়ার দোকানে যাই, বা বেশিরভাগ সময় লাঞ্চ করতে যেখানে যাই, যে KFC-তে যায়, যে চা টাইমে যায়, যেখানেই যাক, মানে প্রত্যেকেরই তো কম্পিটিটর আছে। কম্পিটিটর ছাড়া তো পৃথিবীতে কোনো কোম্পানি নেই, ছোট হোক বড় হোক, তো সেগুলো হচ্ছে তার কম্পিটিটর। আচ্ছা, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজটা কি? মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ হচ্ছে এই যে তোমার প্রথম কথা হচ্ছে সাপ্লায়ার তো নিজে এসে তোমাকে আসলে সাপ্লাই দেয় না, বুঝো কথা। এই যে যত ডেলিভারি, এই ডেলিভারিগুলোর কিন্তু আলাদা একটা উইং আছে, আলাদা কোম্পানি আছে, আলাদা পার্টনারশিপ আছে। এই যে প্রত্যেকটা এলাকায় যখন দেখো যে বিশেষ করে মুদি দোকানের জন্য যত ধরনের সাপ্লাই হয়, চিপসের ভ্যান, তারপরে ড্রিঙ্কসের ভ্যান, তারপরে অন্যান্য আইটেমসের ভ্যান, এই যে ভ্যান গাড়িগুলো এত ধরনের আইটেম নিয়ে ওইখানে করে, তো তুমি তো ওইখানে দেখতেছো যে 6-7টা কোম্পানির প্রোডাক্ট, তো 6-7 কোম্পানির প্রোডাক্ট ওই ভ্যানের মধ্যে কে গেলো? এইটা তাহলে কোন কোম্পানি? আমার কোম্পানির ভ্যান যদি হয়, আমি যদিও কোনো এলাকায়, ঢাকার বনানীর এলাকায় হোক, খিলগাঁও হোক, খিলক্ষেত হোক, নীলক্ষেত হোক, যেখানেই হোক, আমি যদি আমার কোম্পানির ভ্যান দিয়ে ডেলিভারি দিই, তাহলে তো সে শুধু আমার প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা। এরা হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েটস, যারা মাঝখানের এই যে সার্ভিসিং চ্যানেলটা, ডেলিভারি চ্যানেলটা, এটা এই যে তোমার বাংলাদেশের যত ডেলিভারি সার্ভিস, মানে উবার পাঠাও তো এখন শুরু করে দিছে, রেডেক্স থেকে শুরু করে যা আছে, এরা কি? এরা মার্কেটিং ইন্টারমিডিয়েটস না? এরা তো নিজেরা কোনো কোম্পানি না। ও কি তোমার কাছে তোমার প্রোডাক্ট সেল দিতেছে? না, আরেকজন নিজের প্রোডাক্ট ওর মাধ্যমে পাঠাইতেছে, ও আমার প্রোডাক্ট তোমার কাছে দিয়ে আসতেছে। ওর কাজ শুধু এইটুক, ডেলিভারি। ওর আর কোনো কাজ নেই, ওর কাজ হচ্ছে আমার প্রোডাক্ট তোমার কাছে পৌঁছে দেওয়া, তোমার প্রোডাক্ট আমার কাছে পৌঁছে দেওয়া। কথা বুঝে গেছে? এরা হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েটস। ওকে, এরকম আরও অনেক এক্সাম্পল আসবে। তারপরে আসো, হু আর দ্য পাবলিক অ্যান্ড হু আর দ্য কাস্টমার্স। কেউ বলতে পারবে এই দুইটার মধ্যে পার্থক্য কি? মানে দুইটা আলাদা পয়েন্ট আকারে কেন দেওয়া হচ্ছে? একটা কাস্টমার আবার আরেকটা পাবলিক। কাস্টমার কারা এটা তো বুঝতেই পারতেছো, মানে যে বাই করতেছে, যে পারচেস করতেছে, যে কনজিউম করতেছে, তারা হচ্ছে কাস্টমার বা কনজিউমার। পাবলিক কারা? যেমন গুড, মানে কাস্টমারকে বাদ দিলে যা বাকি থাকতেছে, যত মানুষ বাকি থাকতেছে সবাই তো পাবলিক। পাবলিকের মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে কাস্টমার, বাকি সব তো পাবলিক রয়েই গেছে। আবার কোকা কোলার কেস স্টাডির কথা বলছিলাম,
এবং কোকাকোলার বিজনেস করতে গিয়ে সাফারার যারা হয়েছিল সেটা কারা? পাবলিক। কোকাকোলার কাস্টমার তো ওই গ্রামের সবাই ছিল না, কেরালার গ্রামের সবাই তো কোকাকোলার কাস্টমার না। ওরা হয়তো কোকাকোলা মানে শুধু কোম্পানির নাম দেখে করে, ওরা কোকাকোলার কাস্টমার না, ওরা কোকাকোলার বোতল কিনে খায় না, ওদের তখন সেই সামর্থ্য বা সেই ছিল না, কিন্তু ওরা হচ্ছে সাফারার। এই কারণে এই এত বড় ঘটনা ঘটে কোকাকোলার বিজনেস নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এত ধরনের কেলেঙ্কারি ঘটনা। তাহলে এই যে ঘটনা সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই মনে করো এই যে নাইকো আমাদের গ্যাস ফিল্ডের ক্ষেত্রে যে এই দুর্ঘটনাটা ঘটলো এবং সেই জায়গাটার নাম হচ্ছে আরে নাইকো গ্যাস ফিল্ডের ইয়াটা হইলো কোন এলাকায়, আচ্ছা যাই হোক। সো ওইখানে এই যে প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাস জ্বললো, হাজার হাজার কোটি টাকার গ্যাস নষ্ট হলো বা হইলো। তো কোম্পানি বাংলাদেশ সরকার ওই কোম্পানিটা কন্ট্রাক্ট দিয়ে রাখছে, ওই কোম্পানি ওদের মতো কাজ করতেছে বা করতেছে, আচ্ছা পড়লে দেশের গ্যাস পড়ছে বা পড়ছে। এবং ওই গ্যাসের কাস্টমার যারা সাফার কি তারা করছে? সাফার করছে তো ওই এলাকার মানুষ, ওই এলাকার জমি জমা সহ ওই এলাকার 13টা বেজে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ক্ষতিপূরণ কিছু পাইছে কিনা আই ডোন্ট নো। তাহলে এই যে ব্যাপারটা যে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রেই কিছু পাবলিকের ব্যাপার থাকে, পাবলিকের স্বার্থ জড়িত থাকে এবং পাবলিকের পজিটিভ নেগেটিভের ইমপ্রেশনের উপরে ডিপেন্ড করে। আরও সহজে বুঝো, সেটা হচ্ছে বাংলাদেশের যত টেক্সটাইল ফ্যাক্টরি আছে, যত বড় হোক বা যত ছোট হোক, ঝুট ব্যবসার নাম শুনছেন না আপনারা? এই ঝুট ব্যবসার ঝুট প্রোডাক্ট কোনটার প্রোডাক্ট? কোন প্রোডাক্ট? গার্মেন্টসের প্রোডাক্ট থেকে শুরু করে ইয়ানের প্রোডাক্ট সবগুলো মেইনলি হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্ট। গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ কাদের কাছে থাকে? প্রত্যেকটা এলাকায় ওই এলাকার পলিটিক্যাল পাওয়ার যারা, তাদের নিয়ন্ত্রণে থাকে হচ্ছে ওই এলাকার ঝুট ব্যবসা। এখন কথা হচ্ছে মনে করো আমি হচ্ছে টেক্সটাইল ফ্যাক্টরির মালিক, বেক্সিমকোর মালিক, সারা দেশ চলে আমার কথা কথা। আমার দরকার আছে যে ওই এলাকার এইসব তেনা পেনা, এইসব পাতি নেতা এগুলোরে আমি গণি নাকি? আমি নিজেই তো সরকার চালাই, আমার ওগুলোরে করার দরকার আছে। তারপরেও প্রত্যেকটা এলাকায় ওদের কাছেই স্বেচ্ছায় দিয়ে রাখে। কারণ কি? ওয়াই? ইয়েস, কারণ দিন শেষে এই ছেলে ছোকরারা খুশি থাকলে, ওরা যদি দুই টাকার 2টা লজেন্স পেয়ে খুশি থাকে, তা দিয়ে আমার 200 কোটি টাকার বিজনেসের লাভ আছে। আমি নিশ্চিন্তে থাকতে পারি, আমার হাজার হাজার কোটি কোটি টাকার লরি, আমার জিনিসপত্র সারাদিন করতে থাকে। কোনো এলাকার কোনো মানুষের যত সমস্যা হোক বা যাই কিছু হোক, কেউ টু শব্দও করতে পারবে না। আমার জিনিস আমি শান্তিমতো করে যেতে পারবো, ওরা বাকি সব ট্যাকেল দিবে। যখন যা দরকার, আমার জায়গা কেনা দরকার, আমি কোটি কোটি টাকা জায়গা কিনবো, ও ম্যানেজ করে দিবে। আমার রাস্তা বানানো দরকার, ও ম্যানেজ করে দিবে। আমার গ্যাসের লাইন টানা দরকার, ও আমার হেল্প করবে। কি বুঝো? পৃথিবী কি এত ছোট নাকি? আর ব্যবসা কি ছোট নাকি আমাদের? তোমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পড়ো, তোমাদের পৃথিবীটা দেখলে মনে হয় যে তোমাদের জীবন শুরু হয়েছে ফেসবুক দিয়ে, আর তোমাদের জীবনটা শেষ হয়ে গেছে ফেসবুক দিয়ে। ওইটা বুক করে ফেললেই তোমার জীবন বুক। পৃথিবী কোথায়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোথায়, চিন্তা ভাবনা কি করার কথা, আর চিন্তা ভাবনা করে কি? আচ্ছা, তাহলে সেই যে টঙের দোকান, সেই টঙের দোকানের পাবলিক ব্যাপার আছে না, পাবলিক রিয়াকশন আর কাস্টমার গেল। টঙের দোকানের জন্য যদি এই প্রত্যেকটা জিনিস থাকে, তাহলে বেক্সিমকো, স্কোয়ার, ডিবিএলই, ফিলিয়ন থেকে শুরু করে যত বড় কোম্পানি আছে, এবং শুধু টেক্সটাইল কেন, টেক্সটাইল হোক আর পৃথিবীর অন্য যে কোনো ধরনের যে কোনো ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা কোম্পানির জন্য এটা আছে না? আছে। ক্লিয়ার? এবার আপনাদের কাজ। ওরে দিয়েই শুরু করি, সহজটা দিয়ে। তুমি এখন আমারে বলো যে এই কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। এবার তুমি প্রত্যেকটার উদাহরণ দাও। কাস্টমার হচ্ছে এখানে
হ্যাঁ ডাইরেক্ট এক্সাম্পল দাও শুধু, মানে ব্যাখ্যা করা লাগবে না, ডাইরেক্ট এক্সাম্পল। রাইট, হ্যাঁ স্টুডেন্টরা হচ্ছে কাস্টমার। ওকে নেক্সট। হ্যাঁ প্রত্যেকটা এক্সাম্পল দিতে দিতে যাও। সাপ্লায়ার্স হচ্ছে এখানে সাপ্লায়ার্স হচ্ছে এখানে সাপ্লায়ার জন্য তো বিভিন্ন আছে, আমি আসলে এক্সাক্ট ডিফাইন করতে পারতেছি না। না যা যা বুঝতেছো সেভাবেই বলো। মানে এই ইউনিভার্সিটির সাপ্লায়ার কারা হইতে পারে, কারা, কিসের সাপ্লায়ার? সাপ্লায়ার কি তোমরা? এখানে আমাদের যে সার্ভিসগুলো দেওয়া হচ্ছে, মানে অনেকগুলো সার্ভিস আমরা এখানে একজন যাই পাচ্ছি, এই সার্ভিসগুলো যারা দিচ্ছে, যে অথরিটি দিচ্ছে হচ্ছে সাপ্লায়ার। তো অথরিটি তো ইউনিভার্সিটি অফ স্কলার্স। দাঁড়াও ওকে ক্লিয়ার করতে। না ওরা তো মানে ওরা সব কোম্পানির ভিতরে, মানে কোম্পানির যত ডিপার্টমেন্ট, যত উইং, যত অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, এগুলো সব কোম্পানির ভিতরে, এগুলো মিলেই তো কোম্পানি। ওই যে টঙের দোকান, তার বউ, বাচ্চা, তার স্টাফ, ছেলে, তার দোকান মিলেই তো সে। আচ্ছা হ্যাঁ পরে যাও। এখানে স্যার কম্পিটিটর হচ্ছে এটা আমাদের রাইট। এখন আমার কম্পিউটার কি পাবলিক না প্রাইভেট? প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে নেক্সট। পাবলিক হচ্ছে পুরো দেশই তো পাবলিক। পুরো দেশ, কারণ আমি পুরো দেশে সার্ভিস দিচ্ছি। রাইট। এখন যদি এই ইউনিভার্সিটি দেশের বাইরে যদি সার্ভিস অফার করতে থাকে তাহলে তার সার্ভিস এরিয়াটা আরো বেড়ে যাবে। গুড। এখন বাকি থাকবে শুধু মার্কেটিং ইন্টারমিডিয়েটস। মার্কেটিং ইন্টারমিডিয়েটস হচ্ছে এখানে ধরনের মার্কেটিং ইন্টারমিডিয়েটস যেটা আমি ডিফাইন করি, তার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। কারণ আমি নিজে এখানে কিভাবে আসছি, কার থ্রুতে আসলাম, মানে সার্ভিসটা কার থ্রুতে আমার কাছে পৌঁছালো, কার থ্রুতে আমার কাছে পৌঁছালো। কারণ আমি হচ্ছে ফেসবুকে সার্চ করতেছিলাম যে টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে কোথায় কোথায়, ফেসবুকে সার্চ করি, কারণ ফেসবুক প্ল্যাটফর্ম এটা একটা মার্কেটিং ইন্টারমিডিয়েট। ওকে। মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে বা মোটামুটি সবগুলো মার্কেটিং ওকে। অথবা বিভিন্ন যারা এসএমএস সার্ভিস দিয়ে থাকে বা ফোন কল সার্ভিস দিয়ে থাকে। গুড নেক্সট। অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো আছে, মার্কেটিং এজেন্সিগুলো আছে, এরা হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েট। গুড নেক্সট। এখন শুধু থাকলো সাপ্লায়ার্স। সাপ্লায়ারগুলো হচ্ছে এই যে যারা, যেমন অনেকে এখানে আসছে যারা হচ্ছে ফেসবুক অ্যাড দেখে আসছে, কারণ ফেসবুক অ্যাড এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা কোনো একটা এজেন্সি দিচ্ছে অথবা এখানে কোনো একটা না, ওইটা সাপ্লায়ার না, ওইটা না, অন্য কিছু না বলবা তো। ওর কোনো পয়েন্ট বাকি আছে? ওকে ডান। হ্যাঁ সাপ্লায়ার বলো। স্যার এই জায়গার সাপ্লায়ার হতে পারে স্যার টিভি কোম্পানির যে সাপ্লায়ার হইতে পারে মানে কি আবার? তারাই স্যার আর কি, মানে টিভি কোম্পানির যে এইচপিসিও, তারপরে স্যার এই যে এসি কোম্পানি, চেয়ার টেবিল কোম্পানি, দেন হচ্ছে। আচ্ছা দাঁড়াও, শুভ সামনে আসো, এদিক দিয়ে আসো আসো। তুমি একজন ভিডিও এডিটর, মডেল, তুমি এরকম লজ্জা পেলে হবে? দাঁড়াও, তুমি আমাকে কাউন্ট করে একটা একটা করে লাউডলি কাউন্ট করে বলবা যে এই রুমের মধ্যে আমাদের কয়টা সাপ্লায়ার আছে। এই রুমের মধ্যে আমাদের কয়টা সাপ্লায়ার আছে, জোরে জোরে বলবা আর কাউন্ট করবা। তুমি কি আমার কোয়েশ্চেন বুঝতে পারছো? বুঝো নাই? মানে ও সাপ্লায়ারের উদাহরণ তো দিল মাত্র, বুঝছো না? তাহলে এই রুমের মধ্যে এরকম জিনিস আছে না, এবং এক একটা জিনিস মানে তো এক একটা করে এরকম বলো আর সাপ্লায়ার কাউন্ট করো। একটা একটা করে দেখো, কাউন্ট করো। টিভি আছে, হ্যাঁ কাউন্ট করো। মোবাইল ফোন, 2 এসি, 3 চেয়ার টেবিল, 4 ব্ল্যাকবোর্ড, 5 এটা ব্ল্যাকবোর্ড না, হোয়াইট বোর্ড, এটা হোয়াইট বোর্ড না, ঘড়ি, এটা গ্লাস বোর্ড, ঘড়ি, সিসি ক্যামেরা, তারপর লাইট, আর্ট, তারপর
মেশিন হুম নয় আছে ভাই সেই কোম্পানি তো সবগুলো যে এক জায়গা থেকে আসছে সেটা তো কোনো গ্যারান্টি নেই। ক্লাস আমরা কি বলছি নাকি যে সব আমরা তো কাউন্ট করতেছি তারপর স্যার দেয়ালের রং হুম হুম তারপরে ওয়ার বারো। বারো ওরে দেখা যাইতেছে না আবার গ্লাস ধরবি না জি স্যার দেখা যাচ্ছে। গ্লাস বলছে তারপরে টেডে হুম 13 তেরো আটত্রিশে। টাইলস ফ্লোর হুম সবই তো টাইলস হুম 14 তারপরে হচ্ছে কিচেন উপরে দাঁড়ায় আছিস সুইচ টোটাল ইন্টেরিয়র 15 15 হুম টোটাল কনস্ট্রাকশন আছে ইন্টিগ্রেটেড। আর বলতেছি এই ফটো কর 16 এই ফটো কর ঢুকে দিচ্ছি। ইয়ার না বাদে জায়গা ইয়ার না বেশি নাই জায়গা আসে না। আইডল আছে কিন্তু আবার কেন এই যে বিভিন্ন লাইন আর কিছু কই যাবো ওয়ার্ডের নাম কি করা না? কটন পেপার রবি আর স্যার এখানে রবি কি? পেন আছে মার্কার আছে হ্যাঁ মার্কার কাউন্ট করো 17 18 হুম তারপর হচ্ছে পানির বোতল পানির বোতল কি ইউনিভার্সিটি নাকি সাপ্লায়ার এই যে একটা ব্যাগ দেখছস ব্যাগ আর ব্যাগ হুম 19 তারপর ট্রাইপড করছস মোবাইলের ট্রাইপড মোবাইল তো করছিস ট্রাইপড করছিস ট্রাইপড করছস তারপরে সারা জায়গাতে সাউন্ড নিতে আছে 21 সারা তো কেন? সারা চেয়ার উপরে আছে ওই আলাদা জায়গা। সারা চেয়ার কিন্তু আলাদা ইয়ার সবই গুড যাও এখন তো অনেকগুলো ডিসকাস রাইট ইহা দ্বারা কি প্রমাণ হইল ইহা দ্বারা প্রমাণ এইটা হইল যে তোমাকে যদি আমি তোমার চেয়ারে বসায় রেখে কাউন্ট করতে দিতাম তুমি সর্বোচ্চ বাইর করতে 5টা 8টা তোমাকে যখন এইখানে আইনে দেখায় কাউন্ট করতে দিছি অলরেডি বের হয়ে গেছে 20টা শেষ হয়নি কিন্তু নট ইয়েট ডান আমি যে ইন্টেরিয়র করাইছি সেগুলো কি আলাদা সাপ্লায়ার লটস অফ থিংস আর দেয়ার স্যার এই এখানকার যে স্পেসটা আপনি ব্যবহার করতেছেন বিল্ডিং এর স্পেস এটা তো একটা সাপ্লাই আছে অ্যাকোমোডেশন এটা তো রেন্ট আলাদা সো বিষয়টা হচ্ছে এইটুকু একটা ক্লাসরুম আমাদের স্যার কত বলা? এইটুকু একটা ক্লাসরুম এই ক্লাসরুমে তোমাদের জন্য কত ক্যাটাগরির সার্ভিস এই প্রত্যেকটাই তো সার্ভিস মানে অলমোস্ট 25 ক্যাটাগরিজ অফ সার্ভিস এবং 25 টাইপস অফ সাপ্লায়ার্স ক্যান ইউ ইমাজিন হ্যাঁ এখন যদি তোমার টাকারে টিউশন ফিরে এই সেমিস্টারের টিউশন ফিরে ওইটা দিয়ে ভাগ দেওয়া হয় তোমার কাছে তো সবসময় ওইটাকে একটু বেশি মনে হয় মানে সবচেয়ে কম রেও বেশি মনে হয় এটাই হচ্ছে রিয়েলিটি ওকে সো তার মানে হচ্ছে এবং এই যে সার্ভিসটা এক একটার সাপ্লায়ার এক এক রকম অবশ্যই আমি মোবাইল যে ব্র্যান্ডের কিনছি ট্রাইপড সে একই কোম্পানি থেকে কিনে নেই এসি তার কাছ থেকে কিনে নেই মেশিন তার কাছ থেকে কিনে নেই প্রত্যেকটা জিনিস আলাদা ওকে তাহলে কি বলতেছিলাম যে ইউনিভার্সিটি অফ স্কলার্সের আমাদের সবগুলো যে কোনদের জন্য কোন প্যাটার্ন বা কোনো কিছু আচ্ছা তোমাদের মধ্যে বিজনেস করো কেউ ব্যবসা করো কেউ বা কোনো কালে করছিলা নামছিলা আব্বুর দোকান এই পাইছি আব্বুর দোকান তোমার আব্বুর কি এসের দোকান হুম হার্ডওয়্যারের দোকান বলো তোমার আব্বুর দোকানের জন্য অ্যাট এ টাইম তাড়াতাড়ি বলো সাপ্লায়ার্স থেকে শুরু করে সাপ্লায়ার্স হচ্ছে আমাদের বিভিন্ন মালগুলা যেখান থেকে আসে যেমন সুইচ বোর্ড বাল্ব এগুলো বিভিন্ন কোম্পানি থেকে আসে কম্পিটিটরস আমাদের আশেপাশে হার্ডওয়্যার দোকানগুলো তারপর হচ্ছে কাস্টমারস হচ্ছে আমাদের ফিক্সড যে কাস্টমারস গুলো আছে আমাদের দেনে ওরা পাবলিক হচ্ছে তো আশেপাশে পুরো এলাকায় তো অনেক মানুষ আছে সবাই আমাদের কাস্টমার না তারপর হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েট এটা হচ্ছে ওই যে কোম্পানিগুলো এবং তোমার দোকান যদি হয় খলিলের দোকান তাহলে আশেপাশের মানুষ খুশি থাকতেছে না বেজার হইতেছে অন্য কম্পিটিটররাও তোমার উপরে খুশি না বেজার তার উপরেও ডিপেন্ড করে ব্যবসা কয়দিন ভালো চলবে কয়দিন খারাপ চলবে হ্যাঁ এই তো
তার মানে যে কোনো কিছুর জন্য এখন এই এক্সাম্পল সেট করা যাবে না, মানে এই এক্সাম্পল বোঝা কোনো ঘটনা তাহলে। এখন এই এক্সাম্পল যদি তুমি পরীক্ষার হলে বলতে না পারো, কুইজে দেখতে না পারো, ফিক্স না করতে পারো, এই এক্সাম্পল যদি দেখাইতে না পারো, তাহলে তুমি মার্কেটিং কোর্স করছো, মার্কেটিং বুঝছো, মার্কেটিং শিখছো? নো ওয়ে, প্রশ্নই আসে না। বলো। আবারও যে মাঝখানে যারা এজেন্ট হিসেবে কাজ করতেছে, আমার টোটাল মার্কেটিং অ্যাক্টিভিটিসে এজেন্ট হিসেবে মাঝখানে কারা কাজ করতেছে? আমার মার্কেটিং, সে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি আজকে একটা সার্কুলার দিবে, ইউনিভার্সিটি সার্কুলার কোথায় দিবে? বিডি জবসে। অ্যান্ড ইউনিভার্সিটি সার্কুলার ইউনিভার্সিটি আমারে চাইতেছে, আমিও ইউনিভার্সিটি চাইতেছি রে, কিন্তু মাঝখানে যোগাযোগটা কে স্থাপন করবে? হ্যাঁ, ও হার্ডওয়্যারের দোকানের সাপ্লায়ার যাদের সাথে এখন সাপ্লাই রেগুলার সাপ্লাই হয়েছে, ওদের কাছে ও রিচ করছে কার মাধ্যমে? প্রত্যেক জায়গায়। এই যে ধরো দালাল থেকে শুরু করে মাঝখানের যে মধ্যবর্তী, এরা সবাই কি? সবাই তো মার্কেটিং ইন্টারমিডিয়েট। তুমি জমি কিনতেছো, তুমি নিজে জমি কিনতে পারতেছো? তুমি নিজে জমি কিনতে, জমি খুঁজে পাবা জীবনে কখনো? এমনকি দালাল রাজি না হওয়া পর্যন্ত তুমি জমি পাবা না। তাহলে এই যে ব্যাপারটা যে হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মানে প্রথম কথা হচ্ছে যে ডিলারশিপ নিয়ে দোকান দিয়েছে, ও তো নিজেই কোম্পানি হয়ে গেছে, মানে ওর ডিলারশিপ কোম্পানি, ফ্র্যাঞ্চাইজি কোম্পানি। এক একটা তো এক এক ধরনের ইয়া নেয়, কেউ ফ্র্যাঞ্চাইজি নেয়, কেউ ডিলারশিপ নেয়, কেউ ইয়া নেয়, ওগুলো তো আলাদা আছে। এবার দেখো আর একটু ডিটেলে যাচ্ছে, কিন্তু আগেই ফুল ক্লিয়ার করে ফেলছি অলরেডি আমরা। কোম্পানির মাইক্রো এনভায়রনমেন্টে যে কোম্পানি মানে কি? কোম্পানি মানে কোম্পানি টপ ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, R&D, পারচেজিং, অপারেশন, অ্যাকাউন্টিং, যত ডিপার্টমেন্ট আছে কোম্পানির, এই ইউনিভার্সিটির যত ডিপার্টমেন্ট আছে, যে কোনো কোম্পানির যত ডিপার্টমেন্ট আছে, তুমি যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যাও 20টার উপরে ডিপার্টমেন্ট পাবা, 20টার উপরে ডিপার্টমেন্ট। ওইখানে HR থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে, ওয়ার্ক স্টাডি থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট আছে, কমপ্লায়েন্স থেকে শুরু করে সব ধরনের। এবং ওইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কয়জন কাজ করে? অন্য সব ধরনের ইঞ্জিনিয়ারও আছে। বুয়েটের আইর পোলাপান আছে, প্ল্যানিংয়ের পোলাপান আছে, আর্কিটেকচারের লোকজন আছে, ইয়ার লোকজন আছে, সিভিলের লোকজন আছে, সব জায়গার আছে। আচ্ছা, সাপ্লায়ার কোনটা বলতেছে? যারা আমার গুডস এবং সার্ভিস প্রডিউস করতেছে। মার্কেটিং ইন্টারমিডিয়েটসের এই ছবিটার মানে বুঝাও, এইটা কীভাবে মার্কেটিং ইন্টারমিডিয়েট হইলো? কে চলে যাবে? Thank you, sir. এইটা কিভাবে মার্কেটিং ইন্টারমিডিয়েট হলো বলো? প্রথম কথা হচ্ছে এই যে মানে প্রোডাক্টগুলো আমরা যে পাচ্ছি এখানে, এটা কোথায়? এটা কি কোনো ড্রিঙ্কসের দোকান? এবং আজকে তুমি যদি মানে কোকাকোলা, পেপসি, ফান্টা, 7 আপ এগুলো খাইতে চাও, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো, সেটার জন্য তোমার আসলে ড্রিঙ্কসের দোকান খুঁজে বের করতে হবে? তার মানে কি? তার মানে কি? তুমি গেছো হচ্ছে বিয়ের শপিং করতে, এবং বিয়ের শপিং করতে তুমি ঢুকছো হচ্ছে যে তোমার বউয়ের শাড়ি কিনতে। এখন শাড়ি কেনার দোকানে তুমি জানো যে এখানে ঢুকা যাবে, কিন্তু কয় ঘন্টা পরে বের হওয়া যাবে তার ঠিক নাই। এখন শাড়ির দোকানদারও জানে যে এখানে শাড়ি কিনতে আসছে একজন, কিন্তু সাথে নিয়ে আসছে আরও 10 জন, এবং তার মধ্যে আমারে বিরক্ত করবে 3 জন, আর বিরক্ত হবে 7 জন। এই 7 জনের জন্য এটা বসায় রাখছে যে যা তোরা বৈশা বৈশা খা, বাস এক চুমুক দিয়া তুমি ঠান্ডা ওইখানেই বৈশা থাকবা। এবং একবার যখন ওইখানে চুমুক দিতে পারছো এবং ও তোমারে চা খাওয়াইতে পারছে, কাস্টমার তো বান গেয়া। তোমার ওইখান থেকে যেহেতু লজ্জা শরমে হইলেও চা খাওয়াইছে, এর থেকে কিছু না কিনাই, এর যদি 5,000 টাকাও চায়, কিছু করার নেই, ওইটাই নিতে হবে। দ্যাটস ইট। সো কোকাকোলা, পেপসি, 7 আপ এরা হচ্ছে ড্রিঙ্কস ব্র্যান্ড, কিন্তু বাকি ব্র্যান্ডের দোকানে
এদের ব্র্যান্ডিং হইতেছে, এটা ডুয়েল মার্কেটিং হইতেছে, ওরা এটার মার্কেটিং ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতেছে। যে তুমি যে কোনো জায়গায়, তুমি আজকে তুমি সে ফর এক্সাম্পল তুমি সিনেপ্লেক্সে যাইতেছো, তুমি নব থিয়েটারে যাইতেছো, তুমি যে কোনো জায়গায় যাইতেছো, ঢোকার আগে পরে তুমি পপকর্ন কিনতে পারতেছো, তুমি ড্রিঙ্কস নিতে পারতেছো, এগুলো নিয়ে তুমি হলে ঢুকে করতে পারতেছো। ওয়াই দিস থিংস? এগুলো মার্কেটিং ইন্টারমিডিয়েট সার্ভিস হিসেবে তোমার অ্যাডিশনাল ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে, ওই জিনিসগুলোকে অ্যাভেলেবল করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে মার্কেটিং ইন্টারমিডিয়েটসটা বুঝতে চাচ্ছিলা, মার্কেটিং ইন্টারমিডিয়েটস কয় ধরনের হইতে পারে? 4 ধরনের। একটা হচ্ছে রিসেলার, একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্মস, একটা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস, আরেকটা হচ্ছে মার্কেটিং সার্ভিস এজেন্সিস। এবার প্রত্যেকটার উদাহরণ বলো, কোনটা কি? ও রিসেলার, না মানে তোর তো এখানে উনি হচ্ছে কোম্পানি, তোর এটা দোকান, সেই দোকানের ক্ষেত্রে রিসেলার না, কিন্তু ওনার তো রিসেলার কাকে বলে? রিসেলার হচ্ছে মানে হু ইজ দ্য হোলসেলার এন্ড হু ইজ দ্য রিসেলার? পাইকারি ব্যবসায়ী, হ্যাঁ, আর রিসেলার হচ্ছে ব্যবসায়ী। যত রিটেলার সবাই তো রিসেলার, যত রিটেলার সবাই তো রিসেলারই। ও তো আসলে কিনে আনছে তারপরে করতেছে। ইভেন তোমার এলাকায় গার্মেন্টসের যে দোকানগুলো, ও তো এখান থেকে কিনে আনছে তারপরে তোমারে আবার রিসেল করতেছে। আচ্ছা, এটা হচ্ছে রিসেলার। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম হইছে, ও তো গার্মেন্টস কিনে আনছে, গার্মেন্টস হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম, ওর দোকানটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম, ওর টঙের দোকানটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন, ইউনিভার্সিটিটা হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্ম। আচ্ছা, এই দুইটাই আসো। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট কোনটা আর মার্কেটিং ইন্টারমিডিয়েট কোনটা? শুধু ব্যাংক? শুধু ব্যাংক না, ব্যক্তি হতে পারে, ব্যাংক হতে পারে, যেখান থেকে নিচ্ছে। হ্যাঁ, মানে ইন্নালিল্লাহ, আমাদের যত টাকা পয়সার লেনদেন সব কি এখানে এসে ক্যাশে পোলামাইন অ্যাকাউন্টসে জমা দেয়? না তো, ব্যাংক আছে, বিকাশ, নগদ, ইউপে থেকে শুরু করে, মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে, ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে কত রকম। মানে ইন্নালিল্লাহ, ধরো আসলে সময় না নাহলে, মানে বাংলাদেশে এখন এই মোবাইল ব্যাংকিং সার্ভিস, মোবাইল ব্যাংকিং সার্ভিস এটা কে কে দিচ্ছে? ডু ইউ নো? বিকাশ, নগদ, উপে, তিনটা বললাম। তারপরে একটা নাম কি, সেলফিন আছে ইসলামী ব্যাংকের, শিওর ক্যাশ, আচ্ছা, তারপরে আরেকটা আছে নামটা ভুলে গেছি, রকেট। তোমরা এখানে যতজন আছো, এবং শুধু তোমরা যতজন না, এই ক্লাসে যত স্টুডেন্ট আছে, শুধু এই ক্লাস না, পুরো ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট আছে, সবগুলোর হলরুমে বসায় যদি আমি গুনতে দিই, সবগুলো মিলে গইনে কোনো অবস্থাতেই আমারে 1 ডজনের বেশি নাম বলতে পারবো না। অথচ আছে কয়টা, আজকে তুমি আমারে বলবা, আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিব ইমেজে। মানে আমি নিজে দেখে টাসকি খেয়ে গেছি যে ইন্নালিল্লাহ, হোয়াট ইজ ইট, কোথায় গেছে, সিরিয়াস অবস্থা। আচ্ছা, এরা হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। আর মার্কেটিং সার্ভিস এজেন্সিস, যেমন বিভিন্ন ধরনের মার্কেটিং এজেন্সি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাডস। ট্রু ট্রু, মানে আমার মার্কেটিং সার্ভিসে ফর্মাল ইনফর্মাল যত ধরনের গেটওয়ে আমি ইউজ করতেছি, এবার সেটা আরেকটা আমার মার্কেটিং ফার্ম থাকুক, আমার মার্কেটিং চ্যানেল থাকুক, মার্কেটিং পার্সন থাকুক, মার্কেটিং প্ল্যাটফর্ম থাকুক, হোয়াট এভার ইট ইজ, অনলাইন হোক অফলাইন হোক যেটাই হোক, সব এভরিথিং। মার্কেটিং কোর্স এর চাইতে জীবন ঘনিষ্ঠ কোর্স আর আছে নাকি পৃথিবীতে? হ্যাঁ, এর চাইতে মজার কোনো কোর্স আছে নাকি দুনিয়াতে? তো কম্পিটিটর
এই যে মাত্র 2 ঘন্টা আগে আমার কাছে কিছু ভিডিও চলে আসছে। কিসের ভিডিও? ছাত্র শিক্ষক ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও। তুমিও দেখেছো? কোথাকার? কোন ক্যাম্পাসের? আমাদের পাশেই ক্যাম্প। ইয়েস, নগদ ঘটনা, জাস্ট পাশের ক্যাম্পাসেই। এবং কাহিনীর সূত্রপাত কি? কাহিনীর সূত্রপাত হচ্ছে যে একটা ছেলে, একটা মেয়ে, আরেকটা ছেলে। বাস লাগ গিয়া। ও তুমিও ঢুকতে চাইছিল ওইখানে? ওই গ্যাঞ্জামে তুমিও থাকতে চাইছিলা? ও হ্যাঁ, ভিডিওতে তুমি নাই হইলা কেন? এই কাঞ্চি ওরে পৌঁছে দাও ওইখানে, ওরে ঢুকাই দাও, যে একজন মিস করতেছে যে ওইখানে গেল না কেন একটু। কারণ আজ পর্যন্ত মায়ের খায় নাই, তো মায়ের খাইলে একটু হুশ ফিরতো আর কি। এই হলো অবস্থা। তো কি বুঝলাম? কম্পিটিটর বুঝাইতে গিয়ে ওইটা মনে পড়লো আর কি। কারণ এই ছেলেটা তো ওই ছেলেটাকে কম্পিটিটর হিসেবে সহ্য করতে পারেনি। জোশের বসে মানুষ কত কিছু করে বসে না, বুঝছো না? জোশের বসে মানে যার জন্য জীবন দিতে রাজি তারাই খুন করে ফেলায়, যে যা তোরে আমি পাইলাম না তো তোরে পৃথিবীর কাউরে পাইতেও দিব না, তোরেও খুন, তোর বাপ মারেও খুন, সব খুন, বুঝছো না? হ্যাঁ, কত কিছু আছে, তোমরা এখনো ছেলে চিনছো নাকি? যাই হোক, সো কম্পিটিটর, ওই যে ওই ছেলের কম্পিটিটর আরেক ছেলে, বাস। পাবলিক, এই যে মাইর খাওয়া খাই লোকজন, মাইর দেওয়া, মাইর খাওয়া। এর মধ্যে একটা ব্যাপার আছে, আজকে বোধহয় এইটুকের পরে আর আগাইতে পারবো না। পাবলিকে কেন তুমি এখন ভিডিও দেখবা? পাবলিক, হ্যাঁ মজাই লাগবে তোমার কাছে, তোমাদের কাছে এগুলো মজা লাগে দেখেই ঝামেলাটা আমাদের। তোমরা শিক্ষা নিতে ও তুমি আমি বের হওয়ার পরে এই ছেলেটার সাথে বইসো, যে খারাপ জিনিস কত বেশি দেখার মাধ্যমে আমরা খারাপের ব্যাপারে সতর্ক হতে পারবো, খারাপ থেকে বাঁচতে পারবো, তাই না? পৃথিবীর সব খারাপে গিয়ে একবার চক্কর মেরে আসতে হবে, তারপরে একবার মানে একসময় চক্কর মারতে মারতে দেখবা যে শেষ, আমি শেষ হয়ে গেছি, আর খারাপ থেকে বাঁচার সময় পেলাম না আর কি। ও চোরাবালিতে ঢুকে তারপরে একটু দেখে আসি যে চোরাবালিতে ঢুকতে কেমন লাগে। আচ্ছা, এখানে পাবলিকের কিছু ক্যাটাগরির কথা উল্লেখ করা আছে। কারা? ফিনান্সিয়াল পাবলিক। কারা? ফিনান্সিয়াল পাবলিক আবার কি জিনিস? ফিনান্সিয়াল পাবলিক ইন্নালিল্লাহ, পৃথিবীর যে কোনো ওই যে টঙের দোকানটা, ওই টঙের দোকানে ও কি নিজের টাকায় দিছে? সব নিজের টাকা না, ওইখানে দেখা যাবে শ্বশুর আব্বার টাকা আছে, ওইখানে দেখা যাবে যে ধার দেনা করছে, তার মানে যেই মানুষগুলোর কাছ থেকে ধার দেনা করছে তারা। ইভেন এবার সেই ফিনান্সিয়াল পাবলিকের মধ্যে ফিনান্সিয়াল ব্যাংকস হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, যত বড় কোম্পানি যত সেগুলো। আচ্ছা, মিডিয়া পাবলিক, আমাদের পিছনে মিডিয়া আছে না নাই? ইভেন আমাদের পিছনে মিডিয়া লাইগে আছে না নাই? হ্যাঁ, বলে কি? আচ্ছা, গভর্নমেন্ট পাবলিক, ইউনিভার্সিটি হয়েছে যেহেতু স্বাধীন স্বয়ংসম্পূর্ণ সংস্থা, এই কারণে গভর্নমেন্টে তো কেয়ার করা লাগে না, আমরা যেমনি ইচ্ছা তেমনি চলতে পারি। হ্যাঁ, সিটিজেন অ্যাকশন পাবলিক, এরা আবার কারা? এই যে সুশীল সমাজ, এই যে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী মহল, আজকে যদি টকশোতে গিয়ে ওরা বলা শুরু করে যে ইউনিভার্সিটি অফ স্কলার্স হচ্ছে একটা সন্ত্রাসী বানানোর কারখানা, এখানে জঙ্গি তৈরি করা হয়, এমনকি মহিলাদেরকেও জঙ্গি হিসেবে, জঙ্গি নেত্রী হিসেবে ট্রেনিং দেওয়া হয়, তো গেল। দেন লোকাল পাবলিক, এই যে ইউনিভার্সিটি যে এলাকায় আছে, ওই টেক্সটাইল ফ্যাক্টরি যে এলাকায় আছে, ওরা হচ্ছে লোকাল পাবলিক। জেনারেল পাবলিক হচ্ছে অন্য মানুষগুলো, লোকাল এলাকার বাইরে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ, এলাকার সাধারণ মানুষ। ইন্টারনাল পাবলিক, ভিতরের মানুষ। ইন্টারনাল পাবলিক, ভিতরের মানুষ বলতে কারা? এমপ্লয়িরা। কারা? তুমি আর ভিতরের মানুষ আর ইন্টারনাল পাবলিকের মধ্যে পার্থক্য? ওরা তো এমপ্লয়ি, ও তো সবাই স্টাফ এমপ্লয়ি, ওদের প্রত্যেকে তো আসি। আরে বোকা ছেলে,
টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি দিছি আমি তোমারে, আসলে আমি কি শুধু তোমারে চাকরি দিছি? সাথে সাথে আমার প্রতি মানে আমার ইয়া দিয়ে, আমার স্যালারি দিয়ে বাঁচতেছে তোমার পুরো পরিবার। তার মানে তোমার পরিবারই হয়ে গেছে আমার স্টাফ, তোমার পুরো পরিবারই হয়ে গেছে আমার ইন্টারনাল পাবলিক, এরা তো আমার লোক। কথা বুঝছো না বুঝো নাই? স্যার নেটওয়ার্কিং এর হ্যাঁ দেশে আপনারা হ্যাঁ, আর আত্মীয়গুলো আপনার আত্মীয় না অত কি ঝুঁকি টানা যায়? তোমার আত্মীয় আবার অন্য কোম্পানিতে চাকরি করে না, ও কি শুধু তোমার শুধু এক কোম্পানি সারা দেশে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। এরপরেরটা হচ্ছে বিশাল আলোচনার বিষয়, ম্যাক্রো এনভায়রনমেন্ট।